সমস্ত কেন্দ্রে গিয়েছি, প্রিসাইডিং অফিসাররা নিজেরাই ওনাদের রুমে তালা মেরে ওনারা ব্যালট কেটে বাক্স ভর্তি করছে। আচ্ছা, এখানে আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থী বিষয়টা কি? বিষয়টা প্রত্যেকটা কেন্দ্রেই প্রিসাইডিং অফিসার নিজেরাই ভোট ডাকাতি করছে। এই ভোট ডাকাতির সাথে এই প্রিসাইডিং অফিসাররা জড়িত আছে। আমি ব্যক্তিগতভাবে লিখিত অভিযোগ করেছি। প্রিসাইডিং অফিসার পক্ষ আমরা এই স্বতন্ত্র প্রার্থী এটা হত্যার উদ্দেশ্যে তাকে মারা হয়েছে। প্রায় 100-200 লোক মনে করেন ধাবা করছে। তার সব লোকাল লোক এবং শুক্রার লোক, আওয়ামী লীগের লোক, ইনামুল হক মেয়র সাহেবের লোক, কালামের বাহিনী, শুকুরের বাহিনী, কালামের বাহিনী, শুকুর বাহিনী এই অন্যায়গুলো করছে। এখন বের করছেন কিভাবে স্বতন্ত্র প্রার্থীকে হামলা চালানো হয়েছে। আগেরগুলো নিয়ে যায়নি, আগেরগুলো নিয়ে যায়নি, আমাদের এজেন্ট নিয়ে যায়নি। দিব্যি নিজেরা দেখছি আমরা যে প্রিসাইডিং অফিসার এখানে ভোট কারচুপি করছে। ভোট সম্পূর্ণ শেষ হওয়ার আগেই তারা নিজেরা ভোটের সিল মারি ঢুকাই দিচ্ছে। এই হচ্ছে দেশের প্রশাসন। দেশের রাষ্ট্রীয় যন্ত্র বিকল, যেখানে উপজেলা নির্বাহী অফিসার দাঁড়িয়ে আছে, সমস্ত পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, সেখানে আজকে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনারের অধীনে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু কখনো হয়নি, আর কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই আমি আজকে এখান থেকে পৌর বিএনপির সেক্রেটারি হিসেবে আমি সমস্ত এজেন্ট, আমার প্রিসাইডিং এজেন্টদের এখান থেকে সরিয়ে নিচ্ছি। আপনারা এই নির্বাচন বয়কট ঘোষণা করবেন কিনা? অবশ্যই আমরা এই নির্বাচন এখান থেকে বয়কট ঘোষণা করলাম। ওপেন যেখানে সিল মারি নিচ্ছে সেখানে আর কিছু করণীয় নাই আমাদের। এই নির্বাচনে আর কি আপনারা হলো দুর্নীতি দেখেছেন বা কি সকাল থেকে এই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছিল, কিন্তু প্রত্যেকটি প্রিসাইডিং অফিসারের মাধ্যমে ভোট ডাকাতি করা হচ্ছে। প্রতিটি প্রিসাইডিং অফিসার সেখানে বক্স নিজে তাদের ভর্তি করা হচ্ছে। যাই তুমি আমাদের থাকার দরকার নাই, এই নির্বাচন আমরা বয়কট ঘোষণা করলাম।